নমস্কার বন্ধুরা, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ নিয়ে এসেছি ঢ্যাঁড়সের একটা রেসিপি। ঢ্যাঁড়সের এই রেসিপি যাদের ঢ্যাঁড়স প্রিয় তাদের তো ভালো লাগবেই, যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে চেটে খাবে। তো ঢ্যাঁড়সের জন্য এই রেসিপির জন্য আমি দুরকমভাবে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। ডুমো ডুমো করে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, সেটাকে আমি প্রথমে হালকা ভেজে তুলে নেব। আর আছে সরু সরু করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর ছোটো ছোটো করে টমেটো কুচিয়ে রেখেছি। টমেটোগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো হালকা রং ধরেছে, তারপর আমি টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে এবার এটাকে আমি তুলে নেব একটা জায়গার মধ্যে। আর এই রান্নাটার জন্য আজকে পুরোটাই সর্ষের তেলে তৈরি করব। তুলে নিয়েছি, তারপর আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিয়েছি একটু জিরে আর শুকনো লঙ্কা। ঝালটা নিজের পছন্দ মতো দিতে হবে। তো মশলাটা ভাজা হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরু সরু করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নেব। আর এখানে কিন্তু একটু দই ব্যবহার করতে পারেন, তবে আমি কিন্তু দই ব্যবহার করব না। আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব। এটা একটু রং ধরলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এই টমেটো কুচি দেওয়ার পর কিন্তু দইটা দিতে হবে। 2 টেবিল চামচ দই ভালো করে ফেটে নিয়ে তারপর সেটাকে দিতে হবে। তো আমি দই ব্যবহার করি না, কোনো রান্নাতেই ব্যবহার করি না, তো দইটা আমি বাদ দিলাম। টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো যতক্ষণ না নরম হয় ততক্ষণই এটাকে ভাজা করতে হবে বা কষিয়ে নিতে হবে। সব উপকরণগুলোর সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি মশলা নিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আপনি ঝাল লঙ্কা গুঁড়ো সেটাও দিতে পারেন। ঝাল যেহেতু আমি এখানে কম ব্যবহার করব, তাই আমি এখানে আর লঙ্কা গুঁড়ো দিলাম না। অল্প একটু জল দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। দেখে নেব টমেটোগুলো ভালোভাবে নরম হয়ে গেছে কি না। ভালোভাবে এগুলো নরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলো কিন্তু ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, ভালো করে জলও ঝরিয়ে নিয়েছি। তারপর আমি এগুলোকে রান্নার মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব। আর এই সময়ের মধ্যে কিন্তু দইটা দিতে হবে। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দই বাদ দিলাম। স্বাদ মতো লবণ দিয়েছি, অল্প একটু জল দেব, দিয়ে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব। এখানে কিন্তু পেঁয়াজ আদা রসুনের খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে গেছে, আর মশলাটা ভাজা ভাজাও হয়ে গেছে। এর মধ্যে অল্প জল দিয়ে এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু জলের পরিমাণ লাগবে না যদি দই ব্যবহার করা হয়, তো আমি তো দই ব্যবহার করব না, তাই এখানে একটু জল দিলাম। জল দিয়ে এটাকে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা টমেটো আর পেঁয়াজ। এগুলোকে দিয়েও আরও এটা 5 মিনিট খুব সুন্দর করে কষিয়ে নেব। তো এভাবেই কিন্তু এটা নরমও হয়ে যাবে আর রান্নাও হয়ে যাবে। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এখানে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। এইভাবে কষাতে কষাতে নাড়াচাড়া করতে করতে কিন্তু ঢ্যাঁড়সগুলো নরম হয়ে গেছে। খুব ভালোভাবে টমেটো বড় বড় যে ডুমো ডুমো করে রাখা ভেজে রাখা টমেটোগুলো দিয়েছিলাম, সেগুলোও কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। এইভাবেই তৈরি হয়ে গেল আজকের আমার ঢ্যাঁড়সের দো পেঁয়াজো রেসিপি। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ঢ্যাঁড়সের দো পেঁয়াজো রেসিপি? একেবারে রান্নার শেষ পর্যায়ে চলে এসেছে, দিয়ে দিলাম একটু
ধনেপাতা কুচি, আর ইচ্ছে হলে একটু লেবুর রস ছড়িয়ে দিতে পারেন। তো এখানে লেবুর রস আমি আর দিচ্ছি না, ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। তারপর এটা ঠান্ডা করে নিয়ে আমি এটাকে হালকা গরম আছে এবার পরিবেশন করলাম। কেমন লাগলো আজকের ঢ্যাঁড়সের দো পেঁয়াজু রেসিপি? বাড়িতে একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন, খেতে কিন্তু সত্যিই ভীষণই সুস্বাদু। ভালো থাকুন, সুস্থ থাকুন।